মুসলিমদের নিয়ে যে আবেগপ্রবণ খেলা শুরু করেছে, খেলাতে তাগদ আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। মুসলিম মুসলিম করে তুমি পাগল, মুসলিম ভোট কেটে যাবে। এই ভোটে কি কোনো প্রভাব পড়বে? তার যে উচ্চাসা ছিল মুসলিম মুসলিম করে এতদিন তিনি যে হিন্দুদের নিধন করবে, হিন্দুদেরকে বলেছিলেন যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়া হবে, কখনোই কোনো অবস্থাতেই ওনার কোনো সাহায্য সহযোগিতা আমাদের দরকার নেই। এই মুর্শিদাবাদে হিন্দুরা অনেক ক্ষেত্রে এই হুমায়ুন কবিরের দাপটে বা তার যে বারবারন্ত তার জেরে তারা ভোট বুথ পর্যন্ত পৌঁছাতে পারেননি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। হুমায়ুন কবির ইতিমধ্যে তৃণমূল ছাড়ার হুঙ্কার দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের রাজনীতিতে একটা অদ্ভুত মোড় নেওয়া হয়েছে, অদ্ভুত রাজনৈতিক মোড় হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে সরাসরি বিজেপি বিধায়ক রয়েছেন কাঞ্চনদা সুব্রত মৈত্র, তিনি এলাকায় পরিচিত, পাশাপাশি কাঞ্চন মৈত্র হিসেবে পরিচিত। কাঞ্চনদা, বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত। প্রথমেই একটা কথা বলবো যে হুমায়ুন কবির আপনার এলাকার দাপুটে নেতা, তৃণমূল নেতা ছিলেন, বিজেপি নেতা ছিলেন, কংগ্রেস নেতা ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল থেকে তিনি বিরতি নিচ্ছেন, তিনি একটা অল্টারনেটিভ দল তৈরি করার চেষ্টা করছেন। মুর্শিদাবাদের রাজনীতিতে এটা কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এটা আদতে নাটক কিনা জানি না, তবে সত্যি যদি তৃণমূলের বিরুদ্ধে উনি দল তৈরি করেন, আগামী দিনে তার প্রভাব আমার জেলাতে পড়বে অবশ্যম্ভাবী। কিভাবে? হুমায়ুন কবির মুসলিম তাস খেলার যে সৃষ্টি করেছে, তার জন্য মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির মুসলিমদের নিয়ে যে আবেগপ্রবণ খেলা শুরু করেছে, তার জন্য মমতা ব্যানার্জি চিন্তিত এবং জেলাতে তাগদ আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। হুমায়ুন কবির যদি তৃণমূলের বিরুদ্ধে নিজের দল তৈরি করে, আগামী 26-এর নির্বাচনে আমার জেলায় তার প্রভাব পড়তে বাধ্য, কারণ তিনি অনেকদিন ধরেই রাজনীতিতে আছেন এবং মুসলিম মুসলিম করে তিনি পাগল। সুতরাং এই ভয়েই মমতা ব্যানার্জি ভীত যে মুসলিম ভোট কেটে যাবে এবং কেটে যাবেও, সেটা আগামী নির্বাচনে আপনি দেখতে পাবেন। যদি সেটা সত্যি সত্যি ও দল করে, আদতেও ও দল করবে কিনা জানি না, বা নাটক কিনা জানি না, বা মমতা ব্যানার্জিরই কোনো প্রোগ্রাম কিনা, সেই প্রোগ্রামের হয়তো উনি ধুঁয়ো তুলছেন, সেটাও জানি না। যা করবেন, উনি যখন করবেন তখনই এটা বোঝা যাবে। যদি সত্যি করেন তবে এর প্রভাব পড়বে এবং তৃণমূল বেশ কটা সিট হারাবে। আচ্ছা সুব্রত দা, বলছি এই 2025 সালে যেটা SIR হচ্ছে, আপনার এলাকায় প্রায় 70% মুসলিম, মানে টোটাল মুর্শিদাবাদটা আমি যদি দেখি, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোটে কি কোনো প্রভাব পড়বে? মানে মুর্শিদাবাদে বাংলাদেশ অনুপ্রবেশকারী মৃত ভোটাররা কি রয়েছে এবং সেটা কি প্রভাব পড়বে তৃণমূলের কাছে? না, মুর্শিদাবাদে তো বাংলাদেশে অনুপ্রবেশ বামফ্রন্ট আমলের থেকেই শুরু হয়েছে, সুতরাং অনেক ক্ষেত্রেই সারা 2002-এ তাদের নাম আছে। তবে হ্যাঁ, যারা এই তৃণমূলের আমলের অনুপ্রবেশ ঘটেছে তাদের নাম সেরকমভাবে মুর্শিদাবাদ জেলাতে নেই। তবে মৃত ভোটার প্রচুর আছে, তাদের নাম বাদ যাচ্ছে। স্থানান্তরিত ভোটারও প্রচুর আছে, ডুপ্লিকেট ভোটারও প্রচুর আছে, তাদের নাম বাদ যাচ্ছে। SIR নিয়ে আমরা খুবই ভালো জায়গায়, কারণ শুদ্ধ এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা যাতে তৈরি হয় এবং শুদ্ধ এবং স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে 2026-এর নির্বাচন হবে এই আশা রাখি, যার জন্য SIR-এর জন্য আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, হুমায়ুন কবির যদি আপনাদের কাছে সাহায্য চায়, না এটা সাহায্য চেয়ে বলে যে ভোটে হেল্প করুন, আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক, এই কথা বলার ক্ষমতা বা অধ্যত্ব আমার নেই। সেটা আমাদের পার্টির নেতৃত্ব ঠিক করবে এবং পার্টি নেতৃত্ব নিশ্চয়ই হুমায়ুন কবিরের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না এবং তাকে আমাদের দরকারও নেই, প্রয়োজনও নেই। সে কি করবে সে এখন নিজে ভাবুক এবং তার যে উচ্চাসা ছিল মুসলিম মুসলিম করে এতদিন তিনি যে হিন্দুদের নিধন করবে, এই যে বক্তব্য রেখে লোকসভা ভোটে যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে মুসলিম এবং হিন্দু ভোটকে পোলারাইজেশন করে বাইরের এক
খেলোয়াড়কে নিয়ে এসে উনি যে মুসলিম তাস খেলে ওনাকে জিতিয়েছেন, এবং সেটা সম্পূর্ণই মমতা ব্যানার্জির নির্দেশে। তো সুতরাং উনাকে নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, আমাদের চিন্তা ভাবনা করার দরকারও নেই। যা হবে তৃণমূলের হবে, তৃণমূল বুঝুক। মানে হুমায়ুন কবির তো একসময় আপনাদের দলে না, ছিল, সে বিজেপি যখন ছিল অতীত অতীত অতীতের শিক্ষা নিয়েই আজকের ভারতীয় জনতা পার্টি কখনোই কোনো সাম্প্রদায়িক লোকের সাথে অ্যাডজাস্টমেন্ট ভারতীয় জনতা পার্টি করবে না। একটা বিষয়, হুমায়ুন কবির কি আপনাদের খাতায় কলমে বড় শত্রু, নাকি হুমায়ুন কবির আপনাদের নেপথ্যে শত্রু আমার বন্ধু এরকম ভূমিকা পালন করতে পারেন? লোকসভা ভোটের আগে থেকেও উনি মুসলিম তাস খেলতেন, এবং লোকসভা ভোটের সময় আমরা যেটা দেখেছি, লক্ষ্য করেছি, মমতা ব্যানার্জির নির্দেশে উনি যেভাবে হিন্দুদেরকে বলেছিলেন যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়া হবে, তারপরে আমাদের আর কোনো শ্রদ্ধা ভালোবাসা থাকতে পারে না। হিন্দুরা কি এতই দুর্বল যে হিন্দুদেরকে নিয়ে উনি যা বলবেন সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে? কখনোই কোনো অবস্থাতেই ওনার কোনো সাহায্য সহযোগিতা আমাদের দরকার নেই। আমরা যে সংখ্যায় আছি এবং যেভাবে আছি, ভারতীয় জনতা পার্টি নিজের তাগদে যতটুকু পারবে লড়বে, এবং মোদিজির স্বপ্ন সাকারের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী ঐক্য। একটা বিষয় যে এই মুর্শিদাবাদে হিন্দুরা অনেক ক্ষেত্রে এই হুমায়ুন কবিরের দাপটে বা তার যে বাড়বাড়ন্ত, তার জেরে তারা ভোট বুথ পর্যন্ত পৌঁছাতে পারেননি। আগেও এরকম অভিযোগ উঠেছে। এবারে হুমায়ুন কবির তৃণমূলে থাকছেন না, তিনি আরো মুসলিম তাসটা বিশেষভাবে কাজে লাগাবেন। ফলে আপনারা যারা 30% হিন্দু রয়েছেন, তারা কি বুথ পর্যন্ত গিয়ে ভোট দিতে পারবেন? দেখুন, বেলডাঙ্গা রেজিনগর স্টেশন পোড়ানো থেকে আরম্ভ করে, শক্তিপুর বাজারে লুটকলা থেকে আরম্ভ করে, রাম নবমীর মিছিলে হিন্দুদের উপরে আঘাত আনা থেকে আরম্ভ করে সবকিছুই উনার মস্তিষ্ক প্রসূত। তখন তৃণমূল তাকে একটি কথাও বলেনি। তৃণমূল তখন তাকে লেলিয়ে দিয়েছিল হিন্দুদের বিরুদ্ধে কাজ করার জন্য। আজ যখন তিনি মুসলিম করছেন, তখন মাননীয়ার গাত্রদাহ। তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যেভাবে আজকে ওয়াকফ বোর্ডকে নিয়ে আন্দোলনে রূপ দেওয়া হয়েছিল, তার ফলে শামশেরগঞ্জে প্রচুর সংখ্যক মানুষের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে তছনছ করে দেওয়া হয়েছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। সেই সময় মাননীয়ার কোনো মন্তব্য বক্তব্য ছিল না। আজ হিন্দু যখন বুঝতে পারছে, সনাতনী সংস্কৃতির মানুষেরা যখন বুঝতে পারছে যে এই তৃণমূলের শাসনকালে মুসলিম নেতাদের মাধ্যমে হিন্দুদের উপরে অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে, এবং হিন্দুরা একটা জায়গায় আসার চেষ্টা করেছে এবং করতে চলেছে, সেই সময় তিনি আজ শিলিগুড়িতে, আজ নিউ টাউনে, আজ দীঘাতে হিন্দু হিন্দু করে বেড়াচ্ছেন। ঠিক সেই সময় হুমায়ুন কবির নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং মুসলিম তাস খেলে ওনার উপরে চাপ বাড়ানো শুরু করে। যখন আর এটাকে মেনে নিতে পারলেন না, সেই সময় ওনাকে সাসপেন্ড করলেন। তার মানে কি মুসলিম কি শুধু ভোট যন্ত্র তৃণমূলের কাছে? শুধু ভোটের জন্যই মুসলিম, তাছাড়া আর মুসলিমদের কোনো উন্নতি বা কোনো উন্নয়নের জন্য তৃণমূলের কি চিন্তা ভাবনা আছে? সেই জায়গা থেকে আজকে হুমায়ুন কবির যা করতে চলেছেন, সেটা ওদের জ্বালা হবে, ওদের অসুবিধা হতে পারে, আমাদের অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। আর যে রিগিং এর কথা বলছেন, হ্যাঁ, তৃণমূল শুধু হুমায়ুন না, সর্বত্র গ্রাম থেকে গ্রামান্তরে যেখানে অতি অল্প হিন্দুদের বসবাস, তাদেরকে ভোটের দুদিন আগে থেকেই চমকানি ধমকানি, মারবো ধরবো কাটবো বাড়িঘর পুড়িয়ে দেব, এই ভয় দেখিয়ে ভোটের দিনকে তারা ব্যারিকেড করে, তাদের ভোট দিতে দেয় না। আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের উচ্চস্তরের নেতৃবৃন্দের কাছে আমরা আবেদন করেছি যাতে ঠিক
মানুষ ভোট দিতে পারে, ভোট বাক্সে গিয়ে পদ্ম প্রতীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য আমরা সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছি। যদি তা হয় তাহলে এই মুর্শিদাবাদ জেলাতেও আমরা আরো অনেক জায়গায় পদ্ম ফোটাতে পারবো। কিন্তু একটা বিষয়, মুসলিম ভোট তো আপনারা সম্ভবত আপনারা কাউন্টে না, কেন রাখবো না, কেন রাখবো না, কেন রাখবো না? সর্বভারতীয় স্তরে গোটা ভারতবর্ষের জন্য মোদিজি যে কাজগুলো করছেন, কেন্দ্র সরকার যে কাজগুলো করছেন, সেখানে কি কখনো কোনো জায়গায় মুসলমানকে প্রাপ্ত রাখা হয়েছে? আমাদের কেন্দ্র সরকারের যতগুলি প্রকল্প পশ্চিমবঙ্গে চলছে তাতে কি মুসলমানরা অংশগ্রহণ করছে না? প্রধানমন্ত্রীর ঘর কি তারা পাচ্ছে না? কিষাণ নিধি কি তারা পাচ্ছে না? ভালো ট্রেনে কি তারা উঠতে পারছে না? ভালো রাস্তা দিয়ে কি তারা চলাচল করতে পারছে না? সুতরাং আমরা কেন মুসলমানকে প্রাপ্ত রাখবো? আমরা তো মুসলমানের কাছে আপিল করি, ভারতের রাষ্ট্রবাদী মুসলিম যারা, তাদের কাছে আমরা সব সময়ের জন্য আমাদের ভোট দরকার বলে তাদের কাছে আমরা ভোট ভিক্ষা চাই। কিন্তু এই মমতা ব্যানার্জির উস্কানিমূলক কথায় তারা প্রভাবিত হয়ে আমাদের থেকে মুখ সরিয়ে রাখে। আজকের বর্তমান অবস্থায় তারা অনেকটাই বুঝেছে এবং আগামী দিনে তার প্রতিফলন এই জেলায় ঘটতে চলেছে। কিন্তু একটা ওইখানেই প্রশ্ন, রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলছেন, রাষ্ট্রবাদী মুসলমানরা ভোট দেবেন ডেফিনেটলি, কিন্তু সেটা তো সংখ্যায় 0 সামান্য কয়েকটা শতাংশ। মানে এটা তো পুরোপুরি যে 30% ভোট ব্যাংক বলেন, তার মধ্যে থেকে তো সংখ্যাগুরু বা কম করে 10% হলো আপনারা আপনাদের খাতায় লেখাতে পারবেন। দেখুন, আমাদের ভোট ভিক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। আমরা মুসলিম ভাই বোন এবং আমাদের থেকে বয়স্ক যারা, তাদের কাছে আমরা আমাদের অ্যাপিল জানাবো। তারা যদি বুদ্ধিসম্পন্ন মানুষ হয়, পশ্চিমবঙ্গকে যদি আর ধ্বংসের মুখে না ছেড়ে দিতে চায়, যুব সমাজ যেভাবে আজ ভাঙার পথে, যুব সমাজ আজকে যেভাবে নষ্টের দিকে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে যদি উত্তরণ করাতে চায় তাহলে মুসলিমদেরকে ভাবতে হবে আগামী দিনে এই তৃণমূলকে সরাবার জন্য একমাত্র প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি। সুতরাং ভারতীয় জনতা পার্টির কথা চিন্তা তাদের করতেই হবে, করতেই হবে বলছেন। 100% করতেই হবে। আপনি আপনি যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কি হবে? আপনি একদম গ্রাউন্ড লেভেলে যান, দেখুন না, দেখুন মুসলিমরা কি বলতে চাইছে। আমি তো আমার বিধানসভাতেই দেখেছি, মুসলিম বহুল এলাকায় আমি তো প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখি, তাদের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক। আমি কখনো কোনো জায়গায় তাদের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি, তারা কোনো সময় আমাকে খারাপ ব্যবহার। হ্যাঁ, 2021-এ মমতা ব্যানার্জির এনআরসির হাওয়ায় মিথ্যা উস্কানিমূলক কথার জন্য তারা হয়তো ভোট দেয়নি, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু সরে যাইনি। আমি বিশেষ করে আমার বিধানসভায় তাদের কাছে গিয়েছি, পৌঁছেছি, তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি, তাদের দুঃখ দুর্দশার পাশে দাঁড়িয়েছি সর্বক্ষণের জন্য। তারা এখন অনেকেই বুঝতে পেরেছে, তারা এখন আস্তে আস্তে আমাদের সাথে আসছে এবং আগামী দিন তারা পদ্ম প্রতীক নিয়ে তাদের নিজের নিজের এলাকায় ভোট করবে। আমি আমার বিধানসভার কথা। বেশ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন এবং দেখবো আমরা রাজনীতিটা কোন জায়গায় যায় মুর্শিদাবাদ। একদম একদম। যাই হোক, দর্শকরা যারা দেখছেন তাদের বলবো আপনাদের মতামত কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।